রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বারবার বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর দৃঢ় রাখো। আপনি কি জানেন, যিনি নবী, যিনি মাসুম, যার গুনাহ মাফ, তিনি নিজেই বারবার এই দোয়া পড়তেন। তাহলে আমাদের অবস্থা কি হবে? হাদিসের দলিল। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে দোয়া পড়তেন তা হল, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। তিরমিজি 3532। তিনি জানতেন মানুষের অন্তর মুহূর্তে বদলে যায়। কুরআনের আলো। আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন। সূরা ইব্রাহিম 4। আরেক আয়াতে, হে আমাদের রব, হিদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে বক্র করে দিও না। সূরা আলে ইমরান 8। অর্থাৎ হিদায়েত ধরে রাখাও আল্লাহ সাহায্য ছাড়া অসম্ভব। এই দোয়া শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখালেন, ঈমান নিয়ে গর্ব করা যাবে না, আমল থাকলেও ভয় থাকতে হবে, অন্তর সব সময় আল্লাহর হাতে সোপর্দ করতে হবে। 1 মিনিটের আমল। আজ থেকেই শুরু করুন। ফজরের পর, মাগরিবের পর, ঘুমানোর আগে 3 বার পরে পড়ুন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহর দ্বীন সম্পর্কে জানুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুরআনের আলো ছড়িয়ে দিন।